অভিযোগ নবদ্বীপ কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে। কোঅপারেটিভ ব্যাংক আপনারা জানেন দুর্নীতির আখড়া হয়ে পরিণত হয়েছিল তৃণমূল জমানায়, এবং কোঅপারেটিভ ব্যাংকে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ নিয়ে আজকে আমরা নবদ্বীপ থানায় অভিযোগ দিয়ে দায়ের করলাম। নবদ্বীপ কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ দুর্নীতির অভিযোগ, থানায় লিখিত ডায়েরি বিজেপির। এবার নবদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে বড়সড় নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে সরব হল ভারতীয় জনতা পার্টি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অঙ্গুলি হেলনে সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনিভাবে এই ব্যাংকে কর্মী নিয়োগ করা হয়েছে। এই বিস্ফোরক দাবি জানিয়েছেন নবদ্বীপ থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় ব্যাপক রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিজেপির নদিয়া জেলা কমিটির সদস্য সৌরভ গোস্বামী জানান, 2018 সালে নবদ্বীপ কোঅপারেটিভ ব্যাংকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে 3 জন কর্মীকে নিয়োগ করা হয়েছিল। ব্যাংকের তৎকালীন সেক্রেটারি জয়কুমার ব্যানার্জি এবং নবদ্বীপ পৌরসভার তৎকালীন চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার যোগসাজশে এই বেআইনি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয় বলে অভিযোগ। তিনি অভিযোগ করেন, প্রতিভা ভট্টাচার্য, পারমিতা বসুদেব, রাধেশ্যাম কুইন নামের এই 3 জনকে কোনো রকম সরকারি বিজ্ঞপ্তি, চাকরির ইন্টারভিউ, পরীক্ষা কিংবা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার যাচাই ছাড়াই সম্পূর্ণ রাজনৈতিক প্ররোচনায় নিয়োগ করা হয়েছিল। অপর এক বিজেপি নেতা অভিযোগের সুরে বলেন, কোঅপারেটিভ ব্যাংকের নিজস্ব নিয়োগ বিধি রয়েছে, কিন্তু এক্ষেত্রে সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের পছন্দের লোকদের ব্যাংকে বসানো হয়েছে। তিনি আরও দাবি করেন, শুধু কোঅপারেটিভ ব্যাংকই নয়, নবদ্বীপ পৌরসভা এবং নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ সহ বিভিন্ন সরকারি ক্ষেত্র একইভাবে তৃণমূলের ছত্রছায়ায় ব্যাপক নিয়োগ দুর্নীতি হয়েছে। দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গে কর্মহীন হয়ে থাকা যুব সমাজের স্বার্থে প্রশাসন ও সরকার যাতে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সেই দাবিও জানানো হয়েছে প্রতিবেদনটিতে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখানে আপনারা দেখালে দেখতে পারবেন যে কোঅপারেটিভ ব্যাংকের তৎকালীন যিনি সেক্রেটারি ছিলেন জয়কুমার ব্যানার্জি, তিনি বিমান সাহার রাজনৈতিক প্ররোচনায় এবং রাজনৈতিক অঙ্গুলি হিলনে সম্পূর্ণ অনৈতিকভাবে বেআইনিভাবে এখানে কোঅপারেটিভ ব্যাংকের কিছু স্টাফ উনি কতজন 3 জনকে নিয়োগ করেছেন 2018 সালে। একজন হচ্ছে প্রতিমা ভট্টাচার্য, দ্বিতীয় হচ্ছে পারমিতা বসুদেব, যিনি প্রখ্যাত আবার নির্মলকান্তি দেব কাউন্সিলরের মেয়ে, এবং রাধেশ্যাম কুইন বলে একজন। এই 3 জনকে আপনারা দেখতে পাবেন বিমানকৃষ্ণ সাহা নিজের প্যাডে মিউনিসিপ্যালিটির প্যাড ব্যবহার করে এখানে রিক্রুটমেন্ট করেছে 3 জনকে। এখানে লেখা আছে শ্রী জয়কৃষ্ণ ব্যানার্জি, সেক্রেটারি, নবদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, এবং এখানে 3 জনের নাম স্পষ্টভাবে উল্লেখ করে চেয়ারম্যানের সই 7/8/2018 নবদ্বীপ মিউনিসিপ্যালিটি, চেয়ারম্যানের সিলমোহর সহ কোঅপারেটিভ ব্যাংকে 3 জনের অবৈধ নিয়োগ হয়েছে। এই নিয়োগ শুধুমাত্র কোঅপারেটিভ ব্যাংক না, বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি হয়েছে। নবদ্বীপের বিভিন্ন ক্ষেত্রে কোঅপারেটিভ ব্যাংক সহ বিভিন্ন জায়গায় নিয়োগ দুর্নীতি হয়েছে। কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়া, কোনো রকম চাকরির ইন্টারভিউ পরীক্ষা ছাড়া, যোগ্যতার পরীক্ষা না নিয়ে, অভিজ্ঞতার পরীক্ষা না নিয়ে কোঅপারেটিভ ব্যাংকে 3 জন তৃণমূলের খাস লোককে নিয়োগ করেছেন বিমানকৃষ্ণ সাহা এবং তৎকালীন কোঅপারেটিভ ব্যাংকের যিনি সেক্রেটারি ছিলেন জয় ব্যানার্জি। এই ব্যাপারে আমরা আজকে লিখিত অভিযোগ দায়ের করলাম প্রমাণ সহ। আমাদের কাছে আরও অনেক তথ্য প্রমাণ আছে কোঅপারেটিভ ব্যাংক সহ অন্যান্য অনেক ডিপার্টমেন্টের, সেইগুলো আমরা পরবর্তীতে আবার প্রয়োজনে তদন্তের খাতিরে যদি স্যাররা, আইসি স্যার আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং আদালতের মাধ্যম দিয়ে আমরা এই কেসকে এগিয়ে নিয়ে যাব। আমার নাম সৌরভ গোস্বামী, আমি নদিয়া জেলা বিজেপির সদস্য। শুধু তাই নয়, জয় ব্যানার্জি প্রথম অ্যাপ্লিকেশান করেছিলেন চেয়ারম্যানকে, নবদ্বীপ চেয়ারম্যানকে 23/7/2018-তে। 23/7/2018-তে জয় ব্যানার্জি টু দ্য চেয়ারম্যান নবদ্বীপ মিউনিসিপ্যালিটি, রেফারেন্স নাম্বার 971/2018-19 নবদ্বীপ কোঅপারেটিভ ব্যাংকের প্যাড থেকে শিলমোহর, এমনকি তার সিলমোহর এবং সিগনেচার রয়েছে। এটা তো করতে পারেন, এটা সম্পূর্ণ অবৈধ হবে। হ্যাঁ, একদম অবৈধ। কারণ আমরা এর সঙ্গে নর্মসও দিয়েছি। কোঅপারেটিভ ব্যাংকের নর্মস আছে, পেপারে, লোকাল পেপারে বার্তা দিতে হবে, তারপর পরীক্ষা দিতে হবে, তারপর ভাইবার মাধ্যম দিয়ে রিক্রুটমেন্ট হবে, কিন্তু সেগুলো কোনো কিছুই মানা হয়নি। এমনকি শুধু নবদ্বীপ কোঅপারেটিভ ব্যাংক নয়, পৌরসভা রয়েছে, তার সঙ্গে কলেজ রয়েছে, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ রয়েছে, এরকম বহু জায়গায় তৃণমূলের যারা কর্মী আছে
চেয়ারম্যানের অঙ্গুলি হেলনে এই বেআইনিভাবে নিয়োগ হয়েছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আশা করি আগামী দিন এর সঠিক বিচার সাধারণ মানুষ যারা যুব সমাজ রয়েছে, যারা দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাচ্ছে না, তাদের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার এবং তার সঙ্গে প্রশাসন। ধন্যবাদ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,